আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? দেশ কিন্তু আলহামদুলিল্লাহ আবার আর নতুন করে স্বাধীন হয়ে গেছে। সবাই দোয়া রাখবেন আমাদের জন্য। যতটুকু করছি আলহামদুলিল্লাহ। আমার অনেক কান্না পাইতাছে। কেন কান্না পাইতাছে জানেন? আমার চোখের সামনে অনেক লাশ পড়ছে, অনেক লাশ। আপনারা অনেকেই হয়তো বা ভাবতে পারেন যে আমি প্রথম কেন যাই নাই, এখন কেন গেছো তুমি। আমার রব জানে যে আমি কখন গেছি। আমি সর্বপ্রথম মিছিল শুরু করছি নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ থেকে শুরু করছি আমাদের সাইনবোর্ডে যাওয়ার পরে এরপর থেকে শুরু করছি আমি যাত্রাবাড়িতে। আপনারা বলেন যে তুমি প্রথমতে যাও না, এর কারণে আমি যাত্রাবাড়ি গিয়ে ভিডিওগুলো আপনাদেরকে দিলাম। হ্যাঁ, আমি বাসিমরাজ পুলিশের সামনে ছিলাম। পুলিশ আমার সামনে, আমি পুলিশের সামনে ছিলাম। বুক পাইটা দিছিলাম, গুলি কর। এমনও মরতাছি, অমনও মরতে হইব। কারণ যেই জালিম সরকার আমাদের মেরেই ছাড়বে। সো দেশটা যদি স্বাধীন করতে পারি তাহলে হয়তো বা বাঁচতে পারি। ওই রিস্ক নিয়ে গেছি দেশ স্বাধীন করার জন্য। আপনারা বিশ্বাস করবেন না, দেখেন আমার ক্যাপটা আমি এখনো সাজায় রাখছি। এগুলা রক্ত। আপনারা কি দেখতেছেন? এই যে দেখেন, এগুলো রক্ত। এগুলো কোনো রং না, এগুলো রক্ত, রং না। আমি বাসিমরাজ পুলিশের সামনেই ছিলাম। যাত্রাবাড়িতে মিছিল করছি 3 দিন। সর্বপ্রথম আমি যেদিন যাত্রাবাড়িতে গেছি সেদিন পুরা থানার সামনে আমি বাসিমরাজ এইভাবে ছিলাম, গুলি কর। এটার প্রমাণ যদি চান আমি দিব। চ্যানেল 24-এ এই ভিডিওটা আছে। আমি বাসিমরাজের থানার সামনে এইভাবে বুক পাইতেছিলাম। চ্যানেল 24 ছাদ থেকে ভিডিওটা করতেছে। আমার মাথায় যে এই ক্যাপটা স্পষ্ট বোঝা যায়। এবং এই শার্টটা আমি এখনো ধুই নাই। এই শার্টটা পরে গেছি, আমি দেখাবো, চ্যানেল 20-তে আছে। আমি দেখাবো এই শার্টটা। যে প্যান্টটা পরে গেছি এই প্যান্টটাও এখনো ধুই নাই। প্যান্টটা আছে ওই ওয়াশরুমে, আমি ধুই নাই। সবাই দোয়া করবেন। বাইচে আইছি লাস্ট 5 তারিখে, যখন ইনশাল্লাহ দেশটা সবাই মিলে স্বাধীন করতে গেছিলাম। লাস্ট 5 তারিখ যাত্রাবাড়িতে টানা গুলি, কোনো নাই। আমি তো আপনাদেরকে ভিডিওতে দিছি, টানা গুলি এবং কি বড় বড় সাউন্ড মারে, হ্যাঁ, বোম মারে, এরপর কি গ্যাস মারে। ভাই, একবার গ্যাস যদি মুখে দিয়ে ঢুকে আর এইখানে চোখে মুখে লাগে, বিশ্বাস করেন আমি আমার শার্টটা খুইলা এইভাবে দিয়া হাত দিয়ে এইভাবে হাঁটতেছি। আমি কাউরে দেখতে পারতেছি না, কারণ শার্টটা খুললেই আমি আরো অসুস্থ হয়ে যাব। এরপরও আর যেহেতু আমি কাউকে পাইতেছি না, হাঁটতে পারতেছি না, আমি শার্টটা খুইলা সামনে দৌড় দিছি। যাই হোক, দেশ স্বাধীন হয়েছে, কথা এটা। আমি করি, আপনারা করেন, সারা দুনিয়ার মানুষ করেন, দেশ স্বাধীন হয়েছে। এই সরকারকে বাংলাদেশে আর আসতে দেওয়া হবে না। বাংলাদেশের যত এমপি ছিল সবগুলার ধরেন। আর বিশেষ করে নেতৃত্ব যেই ভাইয়েরা দিছিল, আমি আপনাদের উদ্দেশ্য করে বলবো যে ভাই, এই গুলিগুলা যারা করছে সবাইকে ধরেন, সবাইকে আইনের আওতায় আনেন। তাদের বিচার করতে হবে, আইনগতভাবেই তাদের বিচার করতে হবে। আমাদের দর্শকদের হাতে তাদের তুলে দেওয়ার দরকার নাই। আইনগতই তাদের বিচার হবে। যতগুলা বিদেশে পালাইছে সবগুলারে কিভাবে বিদেশ থেকে আনানো যায় ওই ব্যবস্থা করেন। এদের বিচার হবে ইনশাল্লাহ। যেহেতু বাংলাদেশ ছেড়ে চলে গেছে, সরকার পদত্যাগ করছে, ওদের বিচার তো হবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখছে। আর যে ভাইয়েরা যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন। গত 5 তারিখ যাত্রাবাড়িতে কম করে হলো 30টা লাশ পড়ছে। 30টা লাশ আমি বাসিমের সামনে, 30টা লাশ পড়ছে। যাত্রাবাড়ির সাথে যে অনাবিল একটা গলির ভিতরে অনাবিল হসপিটাল আছে, সেই হসপিটালে আমি বাসিম নিয়ে গেছি। সিসি ফুটেজ চেক করেন আমি বাসিম ছিলাম কিনা। ঠিক আছে ভাই, আল্লাহ বাঁচাইছে। হ্যাঁ, আমি আবারও বুক উজাড় করে বলবো যে আমি পুলিশের সামনে ছিলাম, আমি পিছনে ছিলাম না। কারণ আমি মাথা পাগলা একটা ছেলে, আমি অন্যায় এগুলো দেখতে পারি না। আমি সামনেই ছিলাম। হয়তোবা গুলি পড়লে মারা যেতাম, আজকে এখানে থাকতাম না। আমি গুলি পড়লে মারা যেতাম, থাকতাম না। তবে আল্লাহ বাঁচা আমাকে বাড়িতে আনছে। সবাই দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন।
এই দেশের জন্য দোয়া করবেন, যারা শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ এই দেশটা আমরা আবার নতুন রূপে দেখতে চাই। লাস্ট যেই কথাটা বলবো, আমরা ইনশাল্লাহ কে কে রাজি আছেন, আমরা চাই কোনো এক আলেম এই দেশটা পরিচালনা করবে, এই দেশের সরকার হবে আলেম। মিজানুর রহমান আজহারি, আবু তোহা আদনান, তাদের ভিতর থেকে কাউকে এই দেশের দায়িত্ব দেন। ইনশাল্লাহ দেশ অনেক সুন্দর হবে, আরো সুন্দর হবে দেশ। সবাই দোয়া রাখবেন।